রাজ্যে এসআইআর চলার আবহে একাধিক পরিসংখ্যান সামনে আসছে। সেই পরিসংখ্যান থেকে আমরা জানতে পারছি যে এসআইআরে এখনো পর্যন্ত বাদের খাতায় 56,37,731টি নাম রয়েছে। এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়েছে 23,98,345 জন মৃত ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,64,629 জন। খোঁজ মেলেনি 10,94,710 জন ভোটারের। এসআইআর এখনো পর্যন্ত বাদের খাতায় 56,37,731টি নাম রয়েছে, এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। এবং সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে মৃত ভোটার হিসেবে এখনো পর্যন্ত 23,98,345টি নাম চিহ্নিত করা গিয়েছে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,64,629 জন। এখনো খোঁজ মেলেনি 10,94,710 জন ভোটারের। এসআইআর এর কাজ চলছে, আর সেই আবহেই এই পরিসংখ্যান সামনে এলো। আর এরই মধ্যে রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। আগামীকাল রাজ্যে আসছে 5 জন স্পেশাল রোল অবজারভার। রাজ্যের 5 ডিভিশনের জন্য 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সুব্রত গুপ্তের পর রাজ্যে আসছেন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার তদারকিতে রয়েছেন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার। জলপাইগুড়ি ডিভিশনের স্পেশাল রোল অবজারভার পঙ্কজ যাদব, মালদা ডিভিশনের স্পেশাল রোল অবজারভার অলোক তিওয়ারি, বর্ধমান ডিভিশনের স্পেশাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো নীরজ কুমার বনসোদ মেদিনীপুর ডিভিশনের স্পেশাল রোল অবজারভার, প্রেসিডেন্সি ডিভিশনের স্পেশাল রোল অবজারভার কুমার রবিকান্ত সিং। আগেই এ রাজ্যের জন্য আরো 12 জন অবজারভার নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, আর এবার রাজ্যে আরো স্পেশাল রোল অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। আগামীকাল এই 5 জন স্পেশাল রোল অবজারভার তারা রাজ্যে আসছেন। সুব্রত গুপ্তর পর রাজ্যে আসছেন আরো 5 জন স্পেশাল রোল অবজারভার। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার তদারকিতে আরো 5 জন স্পেশাল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। জলপাইগুড়ি ডিভিশনের জন্য পঙ্কজ যাদব, মালদা ডিভিশনের জন্য অলোক তিওয়ারি, বর্ধমান ডিভিশনের জন্য কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনের জন্য নীরজ কুমার বনসোদ, প্রেসিডেন্সি ডিভিশনের জন্য কুমার রবিকান্ত সিং। আগেই এ রাজ্যের জন্য 12 জন অবজারভার নিয়োগ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, আর এবার আরো 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন পরিকল্পনাহীন এসআইআর, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পর ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, বিডিওদের রাতে ঘুমোতে দেওয়া হচ্ছে না। আর কি জানিয়েছেন তিনি দেখুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন পরিকল্পনাহীন এসআইআর। আর এই প্রসঙ্গে কি বলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, শোনাবো। নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়মকানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। মুখ্যমন্ত্রীর এসআইআর মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য দেখুন। এদের আশা অনেক আগে উচিত ছিল, বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। হাতে নাতে ধরা পড়বে, ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয় এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানেন। নির্বাচন কমিশনের কড়া ডোজ, আর তারপর 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা। প্রথমে 2208, তারপর 480, তৃতীয়বার 29, চতুর্থবার 7,
আর 7-এর পর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো জানি রাখি, কমিশন আগেই বলেছিল যে এই সংখ্যা কিন্তু একদম শূন্যতে গিয়ে পৌঁছবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংখ্যা কিন্তু এখন 2টো বুথে মাত্র পৌঁছেছে, যেটা হচ্ছে তোমার হাওড়াতে একটি বুথ এবং পশ্চিম মেদিনীপুরে একটি বুথ। দেখো 2208 যেটা বুথ বলা হয়েছিল, যেখানে কোনো ডেড ভোটার্স নেই, ডুপ্লিকেট নেই, ট্রান্সফার ভোটার্স নেই, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা শীর্ষে ছিল। যখন 7-এ গিয়ে এই সংখ্যা পৌঁছলো তখনও কিন্তু দক্ষিণ 24 পরগনার নাম ছিল। এবং এখন দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা কিন্তু কোনো এরকম কোনো বুথ পাওয়া যাবে না যেখানে কিন্তু মৃত নেই। এবং শুধুমাত্র হাওড়াতে এবং পশ্চিম মেদিনীপুরে একটি করে বুথ রয়েছে, মাত্র 2টি, যেখানে এই সংখ্যা, যেখানে দেখা যাচ্ছে যে কোনো মৃত ভোটার নেই বা শিফটেড নেই, ডুপ্লিকেট ভোটার নেই। অর্থাৎ 2208 যেটা নির্বাচন কমিশন জানিয়েছিল যে এআই এর মাধ্যমে সেটা ধরা পড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখানে কিছুটা অবশ্যই ওর মধ্যে গরমিল রয়েছে, কারণ মৃত ভোটার নেই। সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট হয়েছিল সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একটা দিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই 2208টি বুথের জায়গায় 480-তে নামলো, এবং 480-তে সংখ্যা 29-এ নামলো, এবং 29 থেকে 7, আর এবার কিন্তু মাত্র 2টি বুথ যেখানে এই কোন মৃত ভোটার নেই বা শিফটেড বা ডুপ্লিকেট ভোটার নেই। নির্বাচন কমিশন আগেই বলেছিল যে এরকমটা কিন্তু শূন্যতে গিয়ে পৌঁছবে। সেটাই কিন্তু অনেকটাই সফল হয়েছে নির্বাচন কমিশন এআই এর মাধ্যমে, যেটা দেখার ফলে। এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে বেশ কিছুটা কিন্তু সেখানে বেনিয়ম বা অনিয়ম হয়েছিল, এবং সেই রিপোর্ট চাওয়ার পরই কিন্তু সেই যে বেনিয়ম হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই শুধরানো গেছে। এবং 2208টি বুথ, এই মুহূর্তে মাত্র 2টি বুথ রয়েছে যেখানে শিফটেড ভোটার বা মৃত্যুহীন ভোটার নেই। এটা কিন্তু নির্বাচন কমিশন বলা যেতে পারে নিজেদের তরফ থেকে যে এআই এর যে ব্যবহার করা হবে বলা হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই সফল, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে করিয়ে দেবো, নির্বাচন কমিশনের দেওয়া প্রথম দফার যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট যে 2208টি পোলিং স্টেশন ছিল, সেখানে যত এনিউমারেশন ফর্ম বিলি করা হয় সেই সমস্ত এনিউমারেশন ফর্ম ফেরত এসেছিল। 100% এনিউমারেশন ফর্ম ফেরত আসে রাজ্যের বিভিন্ন জেলায় বিলি করা 2208টি পোলিং স্টেশনের সমস্ত এনিউমারেশন ফর্ম। আর এই পরিসংখ্যান সামনে আসার পরই একদিকে যেমন রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে, অন্যদিকে তখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়, একাধিক নির্দেশিকা জারি করা হয় এবং বলা হয় যে কড়া নজরদারির মধ্যে দিয়ে ফের একবার এই পরিসংখ্যান খতিয়ে দেখতে হবে। সেই গাইডলাইন্স মেনে যখন দ্বিতীয়বার পরিসংখ্যান সামনে আসে, তখন দেখা যায় যে মৃত্যুহীন বুথের সংখ্যা 480-তে নেমে আসে। তৃতীয় পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা 29-এ নামে, চতুর্থবার পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা 7-এর পর, আর এবার মৃত্যুহীন বুথ নামলো মাত্র 2টিতে। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর 2টি বুথ মৃত্যুহীন। প্রথম দফায় দক্ষিণ 24 পরগনায় যেখানে 720টি মৃত্যুহীন বুথ ছিল, এখন সেই পরিসংখ্যানটা 0। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু, আপনি শুনলেন কমিশনের কড়া ডোজের পর 2-এ নেমেছে মৃত্যুহীন বুথের সংখ্যা। দক্ষিণ 24 পরগনায় সংখ্যাটা যেখানে 720 ছিল, সেখানে এখন 0। ভেজাল রাজ্যে অমৃত কুম্ভেও ভেজাল পাওয়া গেল, সেটাই প্রমাণিত হলো। তবে আমি যেটা চাই যে ইলেকশন কমিশন অবিলম্বে এই ডাটা ট্যাম্পারিং এর সাথে যুক্ত বিএলও এবং ইআরওদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন। কারণ এটা ঘটনা যে রাজ্যের সরকারের কিছু অনুগত দাস কর্মচারী, তারা এবং ইআরওরা যোগ সাজস না করলে এই ধরনের মৃত্যুহীন বুথ পাওয়া যেতে পারতো না। আজকে যখন এটা পরিষ্কার হয়েছে যে এই ডাটা যে কোনো কারণেই হোক, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যেটাই হোক না কেন, এদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এরপরে যে রিভিউ পার্টে, হিয়ারিং পার্টে যাবে, সেখানেও এই ধরনের ঘটনা ঘটবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কমিশনের কড়া ডোজ আর তারপরই 2-এ নামলো মৃত্যুহীন বুথের সংখ্যা। রুমা পাল আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। রুমা, শেষবার এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান পাচ্ছ, সেখানে ঠিক কি কি বিষয়ে উল্লেখ রয়েছে? দেখো জানি রাখি, আরো একবার একটু বলবো যে দক্ষিণ 24 পরগনা যেটা হচ্ছে প্রথম শীর্ষে ছিল, যেখানে কিন্তু বুথের সংখ্যা ছিল 760, সেই বুথের সংখ্যা কিন্তু এখন 0-তে দাঁড়িয়েছে।
এবং সেক্ষেত্রে আমি আরো একবার বলে রাখছি যে নির্বাচন কমিশন কিন্তু এবারও কিন্তু কালকেও আরেকবার নির্দেশ দিয়েছে যে বিএলওদের ক্ষেত্রে যে তাদের 11 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তারা সমস্ত কিন্তু ডেটা ডিজিটাইজ করবে। সেক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আরো একবার দেখে নিতে, ততদিন পর্যন্ত যদি তারা দেখে নেয় তাহলে কিন্তু বোনাফাইড মিস্টেক করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.